नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? हमार नाम बाउल फकीर। कहाँ से आप? জি, সেই অনেক দূর ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলা থেকে। आप यहाँ क्या करने आए? আমি এখানে গান করতে এসেছি। তো আমার এই গান শুরু করার আগে আপনাদের আমার জীবন সম্পর্কে কিছু আপনাদের বলতে চাই। আচ্ছা। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমাদের স্কুলের একটি মেয়ের সাথে আমার পরিচয় হয়। তারপর আমাদের ভালো একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তারপর ম্যাডাম কি বলবো, সেই মেয়েটির সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক তৈরি হয়। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বিয়ে করে নেব। যেই ভাবা সেই কাজ, আমরা বিয়ে করে নিই। তারপর কি করব ম্যাডাম জি, আমার কাছে তো কোনো কাজ নেই, কেননা আমি পড়তে পড়তে বিয়ে করে নিয়েছি। সেও কোনো কাজ করতো না। আমি ছিলাম একজন অনাথ। এবার আমার পাশে দাঁড়ানোর মতো তো কেউ ছিল না। তখন আমি কি করব? তারপরে আমি এখানে ওখানে কাজ করে সংসার চালাই। এইভাবেই আমাদের বিবাহিত জীবন এগোতে থাকে। আর এরই মাঝখানে আমাদের একটা সুন্দর ছেলে সন্তানও হয়। তারপর যত দিন যেতে থাকে আমাদের এই সম্পর্কে একটা ভাঙন ধরা শুরু হয়। কেন জানি না, আমি তার মন জোগাতেই পারতাম না। আমি এখানে কাজ করি, ওখানে কাজ করি, ভ্যান চালাই, মাঠে কাজ করি। আমি লোকের দোকানে কাজ করে হলেও তার চাহিদা পূরণ করার চেষ্টা করি, কিন্তু তার চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছিল। আমি তাও চেষ্টা করতাম যে তার চাহিদা পূরণ করার, কিন্তু হঠাৎ একদিন আমাদের মধ্যে খুব ঝগড়া হলো। সে আমার থেকে ডিভোর্স চাই বললো। তা আমি কিছু বুঝতে না পারে আমি তাকে বলেছিলাম কিছুদিন টাইম দাও। তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিই যে তাকে পরীক্ষা করব। তারপর মানে আমি এরকম কাজে যাওয়ার নাম করে লুকিয়ে থাকি। লুকিয়ে থেকে দেখি যে কি করে সে, আমার স্ত্রী। তখন হঠাৎ দেখি একটি ছেলে আসে। সেই ছেলের সঙ্গে আমার স্ত্রী বাইকে করে উঠে চলে যায়, এখানে ওখানে ঘোরাফেরা করে। আমি গিয়ে সেটা ফলো করি। ফুচকা খেতে যাই, আইসক্রিম খেতে যাই, পার্কে যাই ঘুরতে। তারপরে আমি যেমন কাজ থেকে বাড়ি আসি ঠিক তার আগে ও বাড়িতে চলে এসেছে। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना। তারপর আমি বাড়ি চলে আসি এবং তাকে আমি প্রায় দিন ফলো করি যে সে কি করে, কোথায় যায়। তাকে আমি কোনো কিছুতেই এই ব্যাপারটা বুঝতে দিই না। তার এসব অন্যায় অত্যাচার আমি হাসি মুখে সহ্য করতাম। आप प्लीज मत रोइए। आपको दुनिया की सारी खुशियां मिले, आपके जितने भी गम हैं वो सारे दूर हो जाएं। मैं नेहा कक्कर दिल से बोल रही हूँ कि मैं ही नहीं पूरा भारत देश अब से आपका फैन होगा। क्या बात है, वाह वाह क्या बात है। কেননা আমার ছেলে আছে, সেই জন্য আমি সব তার আবদার মেনে নিতাম। ও সে বাইরে এসব করতো। আমি বাড়িতে আসলে কাজ থেকে আমাকে ঠিক মতো খেতেও দিত না। সে গল্প করতো, মোবাইল দেখতো, এইসব করতো। তারপর আমি ভাবলাম যে এই অত্যাচার আর মেনে নেওয়া যায় না। তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন তাকে আমি হাতে নাতে ধরবই। কিন্তু হঠাৎ আমি একদিন কাজ থেকে বাড়ি আসি, এসে দেখি আমার ছেলে বিছানায় বসে খেলা করছে। अच्छा। তারপর দেখি তার পাশে একটা কাগজ পড়ে আছে চিঠির মতো। সেই চিঠি আমি খুলে দেখি যে আমার স্ত্রীর চিঠি। সেখানে লেখা আছে যে আমি চলে যাচ্ছি ছেলে রেখে, তুমি আর আমাকে খোঁজো না। তখন আমি আমার ওই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে হাঁটতে হাঁটতে আমার স্ত্রীকে সব জায়গায় খুঁজতে বেরোলাম। তখন আমি দিল্লি, গুজরাট, কেরালা, চেন্নাই, ব্যাঙ্গালোর সব জায়গায় হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছি, কিন্তু আমার স্ত্রীকে আমি কোথাও পাইনি। তখন না পেয়ে আমি নিরাশ এই জীবন নিয়ে হয়ে গেলাম। তখন আমি আস্তে আস্তে গান গাওয়া শুরু করলাম, আর সেই গানই হয়ে ওঠে আমার জীবনের আসল সঙ্গী। এই গান করতে করতে হঠাৎ দেখি একটি দাদা আমার পাশে বসে গান শুনছে। তখন আমি সেই দাদাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমার পাশে বসে আছেন কেন? আমি তো একজন ভিখারি,
তো উনি বললেন, না তুমি ভিখারি না, তোমার গানের গলা খুবই ভালো, কিন্তু তুমি ভিখারি হলেও তুমি হলে একজন গান ভিখারি। তখন ম্যাডাম জি সেই দাদাটি আমাকে বলে যে তুমি এইখান থেকে আর একটু এগিয়ে যাও, সেইখানেই তোমার হলো আসল জায়গা। তখন আমি তাকে বললাম, আমার কি জায়গা? তো তখন সেই দাদা ভাইটি বলে যে তুমি যাও, তুমি তোমার চোখেই দেখতে পাবে। তখন আমি আমার সেই ছোট্ট বাচ্চাটিকে নিয়ে চলে এলাম এই মঞ্চে। बहुत सही प्लेटफॉर्म चुना है, बिकॉज इससे बड़ा देश का कोई प्लेटफॉर्म नहीं है। तो हमारा आशीर्वाद, हमारा प्यार এই হলো আমার সেই মাহারা ছোট্ট ছেলেটি, দুধের শিশু। अच्छा, তো ম্যাডাম জি কেমন লাগলো আমার এই জীবনের গল্প? যদি ভালো লেগে থাকে আপনারা আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আপনাদের সবাইকে সামনে এই গানটি আমি গাইবো এখন, আপনারা সবাই মন দিয়ে শুনবেন। তো ম্যাডাম, স্যার, এখন আমি গান গাইবো ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ओह वाह, क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुनते हैं। हमारे बहुत पास सही, जो लेकिन- कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो रे रे ना रे रे ना रे रे ना रे रे ना रे ना रे रे ना रे रे ना रे रे ना কি সকলের ভালো লাগার গান তো নাকি? ওরে যার জন্য ঘরে বানাইলাম সে রইল না ঘরে, সেই খানু রাইয়া নিল কালে বৈশাখী ঝরে। মনটাই আমার ছটফট করে। বাজা বিমল বাজা। প্রাণটাই আমার ছটফট করে, করে হাহাকার আমার ভালোবাসার মই না পাখি এখন জানি কার। কলি জাতি দাগ লেগেছে, কলি জাতি গো, কলি জাতি দাগ লেগেছে হাজার হাজার। ভালোবাসার মই না পাখি এখন জানি কার। ভালোবাসার মই না পাখি এখন জানি কার।
শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেই দিন ঘুরতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া সে গেল। সেই দিন ঘুরতে আমার জীবন শুধু এলো মেলো। জাতির কুলে দাগ লাগাইল, জাতির কুলে দাগ লাগাইল, কান্না হলো ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যাদের জন্য সব হারাইলা সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এই জীবনে। ও যাদের জন্য সব হারাইলা সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এই জীবন। ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। ভালোবাসার ময়না পাখি ভালোবাসা ময়না পাখি এখন জানি কার। लेकिन क्या गाते हो तुम? इतना एफर्टलेस है, इतना दिल से निकला हुआ परफॉर्मेंस है। क्या टोनल क्वालिटी है, क्या एक्सप्रेशन है, क्या एटीट्यूड है, क्या स्टाइल है। तुम्हारी आवाज में इतना स्टाइल है, इतनी क्लासी आवाज लगी, एक्सप्रेशन, दिल को छूना, अपनी आवाज रखना। इंस्पायर्ड बाय आशिक ने गाया हुआ। आई एम वेरी इमोशनल, टोटली इमोशनल, टोटली कनेक्टेड टू यू। शुक्रिया करना चाहता हूँ, धन्यवाद कहना चाहता हूँ सारेगामापा का कि मैं यहाँ जज हूँ और मुझे मेरी आंखें तुम जैसे कलाकार को दी।